এখন আমরা দেখব জটিল রাশি অনুশীলনী 5.1। তাহলে এখানে কি বলা হয়েছে যে 1 নং থেকে 10 নং প্রশ্ন পর্যন্ত প্রদত্ত প্রতিটি জটিল রাশিকে a প্লাস ib আকারে প্রকাশ করো। তাহলে এই a প্লাস ib আকারে যে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে আমরা প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে 5i ইন্টু -3/5i। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? এটাকে আমাদের a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। তো দেখি আমরা কি করা যায় এটাকে। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে এই দুইটা সংখ্যাকে গুণ করে লিখতে হবে, এই দুইটা সংখ্যাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে কি হবে? 5 দিয়ে 5 কাটা, তো থাকতেছে -3i স্কোয়ার। তো -3i স্কোয়ারের মান আমরা জানি -1। তাহলে i স্কোয়ারের মান যেহেতু -1, তাহলে আমরা কি লিখবো? এই দুইটাই মাল্টিপ্লাই করলে আসবে 3। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে এটাই a প্লাস ib আকারে প্রকাশ, বা এটাকে এভাবে লেখা যায় 3 প্লাস i ইন্টু 0। i ইন্টু 0 তো 0, 0 প্লাস 3 3। তাহলে এটাই হচ্ছে a প্লাস ib আকারে প্রকাশ। এটা হচ্ছে a, এটা হচ্ছে i ইন্টু b। তাহলে আনসার, এটা হচ্ছে আনসার। এবার দেখি 2 নাম্বার কি দিয়েছে? 2 নাম্বার দিয়েছে i পাওয়ার 9 প্লাস iota পাওয়ার 19। তাহলে iota পাওয়ার 9, iota পাওয়ার 19। তাহলে iota পাওয়ার 9কে আমরা এভাবে লেখা যায় i স্কোয়ার তার পাওয়ার 4। তাহলে i স্কোয়ার তার পাওয়ার 4 মানে কত? 4 ইন্টু 2 8। তো কিন্তু এখানে 9 আছে, তাহলে আরেকটা i বাকি থাকে, ওইটা এই জায়গায় লিখতে হবে এভাবে ইন্টু আকারে। তারপরে i পাওয়ার 2 তার হোল পাওয়ার লেখা যাবে 19। তো 19-এর আমরা কতটুকু অবধি লিখতে পারি? 2 এর সাথে কত ইন্টু করলে 19 আসবে? তো 19 তো আসবে না, 18 আসবে। 2 এর সাথে যদি আমি 9 ইন্টু করি, তাহলে i স্কোয়ার তার পাওয়ার 9, 9 ইন্টু 2 18 ইন্টু আরেকটা আইওটা, বা যদিও এটার নাম আইওটা, তো আমি অঙ্ক করার সময় আইওটা না বলে আই বলে ফেলি। তাহলে বলতে একটু সুবিধা হবে আর অঙ্কগুলো করতে একটু তাড়াতাড়ি হবে। তাহলে i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 তার পাওয়ার 4 ইন্টু i প্লাস -1 তার পাওয়ার 9 ইন্টু i। তাহলে এখন i -1-এর পাওয়ার 4, মাইনাসের পাওয়ার যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে সেটা হয়ে যায় +1। তাহলে 1 ইন্টু i প্লাস -1-এর পাওয়ার যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে এটা -1ই আসে। তাহলে আসতেছে i মাইনাস i ইকুয়ালস টু 0। তাহলে এটার আনসার হচ্ছে 0। এবার দেখতেছি 3 নম্বরটা এই কদুর জায়গাতেই হয়ে যাবে, যেহেতু এটা একটাই দিয়েছে। কি দিয়েছে? i টু দি পাওয়ার -39। এখন দেখো, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা ওইটাকে কিভাবে লিখি? এভাবে লিখি নিচে নিয়ে। এবার এটা লেখার পরে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে 1/i স্কোয়ার হোল টু দি পাওয়ার কত লিখতে হবে? 39 আনতে গেলে 39 তো আসবে না, তো আসবে 38। তো এখানে যদি আমি 19 দিই তাহলে 19 ইন্টু 2 38 ইন্টু i। তাহলে এখানে হচ্ছে i পাওয়ার 38 ইন্টু i, তার মানে কি i পাওয়ার 38 ইন্টু i পাওয়ার, এটার উপরের যে পাওয়ারটা সেটা তো 1, তো 38 প্লাস 1 39। তারপরে দেখা যায় আমি কি করতে পারি? i স্কোয়ারের ভ্যালু বসাই -1, -1-এর পাওয়ার 19 ইন্টু i। তাহলে 1/-1-এর পাওয়ার 19 -1, তো -1 ইন্টু i, তাহলে আসছে 1/-i। এখন আসছে 1/-i। এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের করতে হবে কনজুগেট বা অনুবন্ধী দিয়ে উপরে নিচে ম্যানেজ করতে হবে, কারণ নিচে আইওটা থাকলে এটাকে উপরে নিয়ে যেতে হয়। তাহলে -i দিয়ে আমি উপরে নিচে আবার মাল্টিপ্লাই করলাম, -i লাগবে না, i দিয়ে মাল্টিপ্লাই করি ইন্টু i। তাহলে কি আসছে? উপরে হচ্ছে i আর নিচে -i ইন্টু i, মানে -i স্কোয়ার, -i ইন্টু i মানে -i স্কোয়ার। তাহলে এখন -i আমি মাইনাসটা উপরে দিয়ে দিলাম, আর i স্কোয়ারের ভ্যালু মাইনাস ইন্টু i স্কোয়ারের ভ্যালু -1। তাহলে কি হবে?
আই বাই 1 মানে হচ্ছে আই, এটাই আমাদের আনসার। এখন দেখি 4 নম্বর বা 4 নম্বরটা কি বলেছে। 4 নম্বর বলেছে 3 ইন্টু 7 প্লাস আই 7 প্লাস আই ইন্টু 7 প্লাস আই 7 মানে 3 ইন্টু 7 হচ্ছে 21 প্লাস 3 ইন্টু 7 আই, এটা তো আই ইন্টু 7 মানে 7 আই, তাহলে 3 ইন্টু 7 21 21 আই প্লাস আই ইন্টু 7 7 আই প্লাস আই ইন্টু 7 আই মানে আই ইন্টু আই ইজ আই স্কোয়ার। তো আমি 7টা আগে লিখে ফেলি, এটার যে সংখ্যাটা আছে এটা 7 আগে লিখলাম, আর আই ইন্টু আই হচ্ছে আই স্কোয়ার। এখন আমরা কি জানি 21 যেভাবে সেভাবে 21 আই প্লাস 7 আই, তাহলে হচ্ছে 28 আই প্লাস 7 ইন্টু আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে কি আসছে 21 প্লাস 28 আই মাইনাস 7, 21 মাইনাস 7, 21 মাইনাস 7 হচ্ছে 14, তাহলে হচ্ছে 14 প্লাস 28 আই, তাহলে এটাই আমাদের আনসার, এ প্লাস আই বি আকারে প্রকাশ। এবার দেখি 5 নম্বরটা কি বলেছে। 5 নম্বরটা হচ্ছে 1 মাইনাস আই মাইনাস -1 প্লাস আই ইন্টু 6, আই ইন্টু 6 যে কথা, আই ইন্টু 6 যে কথা, 6 আই লেখা একই কথা, বুঝা গেছে। তাহলে এখন আমি কি করব, 1 মাইনাস আই তো যেভাবে আছে এবার এই মাইনাসটা দিয়ে ব্র্যাকেটের ভিতরের যে দুইটা নাম্বার আছে, যে দুইটা সংখ্যা, এটার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাইনাস ইন্টু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে প্লাসে মাইনাস 6টা আমি আগে লিখে ফেলি 6 আই। তাহলে এখন কি হচ্ছে, এখানে 1 আর এখানে 1 আর 1 হচ্ছে 2 মাইনাস আই মাইনাস 6 আই, তাহলে -7 আই, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার 5 নম্বর। এবার দেখি 6 নম্বরটা কি আছে। তাহলে 6 নম্বরটা করতে গেলে আমাদের এই জায়গাতে হবে কি না দেখিনি, আশা করি হয়ে যাবে 6 নাম্বার। আচ্ছা এখানে করি 6 নাম্বার কি দিয়েছে, 6 নাম্বার দিয়েছে 1/5 প্লাস আই ইন্টু 2/5 মাইনাস 4 প্লাস আই ইন্টু 5/2। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেটটাকে তুলে দেওয়া। তাহলে আই ইন্টু 2y/5 মাইনাস দিয়ে গুণ করলে -4, মাইনাসে প্লাসে -5i/2। এখন আমাদের আয়ের সাথে আয়ের গুলাকে লিখতে হবে, আর যে সংখ্যাগুলো আছে এইভাবে বাস্তব সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার সাথে লিখতে হবে। তাহলে আমি এটাকে এইখানে করি, তাহলে কি আসবে 1/5 -4 প্লাস 2y/5 -5i/2। তাহলে এই দুইটার লসাগু কত হবে, এটার নিচে তো 1 আছে, তাহলে এই দুইটার লসাগু হবে 5, 5 দিয়ে 5 কাটা, 1 মাইনাস 1 দিয়ে 5 ভাগ করলে 5, 5 ইন্টু 4 হবে 20 প্লাস 5 আর 2 এর লসাগু 10, 5 ইন্টু 5 দিয়ে 10 যদি ডিভাইড দিয়ে আসবে 2, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4i মাইনাস 2 দিয়ে দিলে 5, 25i। তাহলে আসতেছে এখানে 5 মাইনাস 19 প্লাস এখানে আসছে 10, এখানে হচ্ছে -21i। তাহলে এটাই হচ্ছে আনসার। এখন কেউ এটাকে এভাবেও করে দিতে পারে, 19/5 প্লাসে মাইনাসে -21i/10, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার 6 নাম্বার। এখন দেখি 7 নাম্বারটা কি আছে। 7 নাম্বারটা একটু বড় আছে, তো দেখো কি করি। 7 নাম্বারটা কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 1/3 প্লাস আই ইন্টু 7/3
প্লাস 4 প্লাস আই ইন্টু 1/3 মাইনাস 4/3 প্লাস আই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটগুলোকে আমাদের খুলে দিতে হবে। তাহলে কি আসবে 1/3 প্লাস 7i/3 প্লাস 4 প্লাস i/3 মাইনাসে প্লাস 4/3 মাইনাস আই। এবার বাস্তব সংখ্যাগুলোকে একসাথে লিখতে হবে, আর অবাস্তব বা আইওটার যে পার্ট ওইটাকে লিখতে হবে একসাথে। এবার বাস্তবগুলোকে আলাদা করে লসাগু করতে হবে, আর অবাস্তবগুলোকে আলাদা করে লসাগু করতে হবে। তাহলে এইটার নিচে আছে 1, তাহলে 3 1 3 এর লসাগু 3, তাহলে এখানে 1, এখানে হবে 12, এখানে হবে 4 প্লাস এখানে আই এর নিচে 1 আছে, তাহলে 3 3 1 লসাগু হবে 3, তাহলে 7i প্লাস আই মাইনাস 7i। তাহলে এখানে আমি দেখতে পাইতেছি যে এটার আনসারটা হচ্ছে 12 প্লাস 1 13, 13 আর 4 17/3 প্লাস এখানে আসতেছে 7i তো কাটা, আর এখানে আসতেছে আই, তাহলে এখানে তো আসতেছে 7i একটা i/3 আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমাদের কি করতে হবে, এখন দেখি নেক্সট পার্ট কি দিয়েছে। নেক্সট দিয়েছে 8 নাম্বার। 8 নাম্বার কি দেওয়া আছে, 8 নাম্বার দেওয়া আছে 1 মাইনাস আই তার পাওয়ার 4। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 1 মাইনাস আই তার পাওয়ার 4। তো এটা তো পাওয়ারে আছে 4, তো পাওয়ারে 4 তো এমন আমরা আগে কোনো দিন পাইনি। আমরা কি পেয়েছি, হোল স্কোয়ার পেয়েছি, হোল কিউব পেয়েছি, কিন্তু পাওয়ারে 4 তো আমরা পাইনি। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের করতে হবে এটাকে এভাবে লিখতে হবে 1 মাইনাস আই তার স্কোয়ার ইন্টু 1 মাইনাস আই তার স্কোয়ার, মানে দুইটারে আমরা এই 4টারে ভেঙে আমি 2 আর 2 এভাবে করে দিলাম। তাহলে 2 প্লাস 2 কত 4। এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ার আবার a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার সেম একই জিনিস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমাদের কি করতে হবে 1 মাইনাস 2i, আই স্কোয়ারের ভ্যালু -1 প্লাস হবে, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে 1 মাইনাস 2i আবার আই স্কোয়ারের মান -1, কারণ আমরা কি জানি আই স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে এখন আমাদের লিখতে হবে 1 মাইনাস 2i মাইনাস 1, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লেখা যাবে 1 মাইনাস 2i মাইনাস 1। তাহলে এখানে -1 প্লাস 1 মাইনাস 1 কাটা থাকতেছে -2i ইন্টু -2i। তাহলে -2i ইন্টু -2i কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4i স্কোয়ার, তাহলে আসছে 4 ইন্টু আই স্কোয়ার মান -1, তাহলে আসছে -4। তাহলে আমাদের আনসার কি হচ্ছে, আনসার হচ্ছে -4, এটাই আমাদের আনসার। এবার যাই 9 নাম্বারটা। 9 নাম্বারটা কি দিয়েছে, 9 নাম্বার দিয়েছে 1/3 প্লাস 3i, 1/3 প্লাস 3i তার পাওয়ার 3। আচ্ছা তাহলে এটা হচ্ছে a প্লাস বি, তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে না, এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে
এটা হবে 1/3 3 কিউব হচ্ছে 27 প্লাস 3 ইন্টু 1/3 স্কোয়ার মানে হচ্ছে 1/9 ইন্টু 3i প্লাস 3 ইন্টু 1/3 ইন্টু 9i স্কোয়ার প্লাস 3 কিউব হচ্ছে 27 i কিউব। এবার 1/27 প্লাস এ 3 দিয়ে 9 কাটলে 3 এ 3 কাটা থাকতেছে এখানে শুধু i প্লাস 3 দিয়ে 3 কাটলে এখানে 1 আর এখানে ইন্টু 9i স্কোয়ার, তো হবে 9i স্কোয়ার মান -1 প্লাস 27 i কিউবের ভ্যালু হচ্ছে -i কিউবের মান -i কীভাবে হয় এটা আমি দেখিয়ে দিই। i কিউবের আমরা i স্কোয়ার ইন্টু i লিখতে পারি। এবার i স্কোয়ারের মান -1 ইন্টু i তার মানে -i, তাহলে আমরা i কিউবের জায়গায় -i লিখে যায়। তাইলে 1/27 এইটাকে আগে লিখে ফেলি -9 প্লাস i -27i। তাহলে এখানে কি করব আমরা, তাহলে এখানে করতে হবে আমাদের লসাগু। তাহলে লসাগু হবে কত 27, তাহলে 1 - 27 ইন্টু 9, তাহলে 27 ইন্টু 9 করলে কত আসবে, 27 ইন্টু 9 করলে আসবে 7 নং 63, 3 হাতে আছে 6, 9 দোকান 18, 18 6 24, তাহলে 243 প্লাস i -27i, তাহলে আসবে এখানে -26i। তাহলে এটার আনসার হবে -242/27 -26i। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পেরেছ, খুবই সোজা। তাহলে এখন দেখছি লাস্ট যে 10 নাম্বার কি দিয়েছে, 10 নাম্বার দিয়েছে -2 -1/3i তার পাওয়ার 3। তাহলে এখানে আমরা বলতে পারি এটাও সেম আগের মতো। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখানে আমি এটারও যদি আমি এ ধরি আর এটারও যদি আমি বি ধরি তাহলে কি হবে, এটাও সেম a - b হোল কিউব, তাহলে a কিউব। এখানে এ কিন্তু মাইনাসটা সহ ধরতে লাগবে, না হলে কিন্তু হবে না। তাহলে মাইনাস সহ ধরতে হবে, তাহলে এটা সবটা -2 যে এটা সবটা হচ্ছে এ মাইনাস আর এটা হচ্ছে বি, তাহলে এ কিউব -3a স্কোয়ার বি হচ্ছে i/3 প্লাস 3a i/3 বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখন এটা দেখি -2 এর পাওয়ার 3, তাহলে মাইনাসের পাওয়ার যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে মাইনাসই আসে, আর 2 এর পাওয়ার 3 হচ্ছে 8 মাইনাস 3 ইন্টু -2 স্কোয়ার তাহলে হচ্ছে 4 ইন্টু i/3 প্লাস 3 ইন্টু -2 ইন্টু i/9 মাইনাস i/27। তাহলে এখানে আসতেছে -8 3 কাটা -4i, এখানে প্লাসে মাইনাসে -3 দিয়ে এটাকে কাটলে হবে 3, তাহলে হচ্ছে -2i স্কোয়ার/3 মাইনাস i কিউবের মান আমি বলেছি -i, এর আগের অঙ্কটাতেই করেছি। তাহলে -8 -4i মাইনাস 2 ইন্টু i স্কোয়ারের মান -1/3 মাইনাসে প্লাস i/27। তাহলে এখন আমি i এর পার্টগুলোকে একসাথে লিখব আর যে বাস্তব অংশগুলো বাস্তব পার্টটা এটা আলাদা লিখব। তাহলে -8 মাইনাসে প্লাস 2/3 মাইনাস 4i প্লাস i/27। এখন আমরা প্লাসের পার্টগুলোকে আগে লিখে নিই, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হবে আর লসাগুর মধ্যেও কোনো ভুল হবে না। তাহলে প্রথম কি আছে, প্রথম এই পার্টটা লসাগু, তাহলে এখানে 8 এর নিচে 1 আছে তাহলে 3 হবে,
2 মাইনাস 3 ইন্টু 8 24 প্লাস এখানে হচ্ছে 27 লসাগু, তাহলে I মাইনাস 4 ইন্টু 27। তাহলে 4 ইন্টু 27 কত হতে পারে? 4 ইন্টু 27 হবে 108 I। তাহলে এটাকে এখানে লেখা যাবে -22/3 মাইনাস আচ্ছা প্লাস I মাইনাস 10, তাহলে হচ্ছে 107I/27। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে আসবে 22/3 মাইনাস 107I/27। তাহলে এটা হচ্ছে আমাদের A প্লাস IB আকারে প্রকাশ। তাহলে গেল, এখন আমাদের 10 নম্বর অবধি শেষ হয়ে গেছে। এখন আমাদের করতে হবে 11 থেকে 13 নং প্রশ্ন পর্যন্ত প্রদত্ত প্রতিটি জটিল রাশির গুণজ বিপরীত নির্ণয় করো। আচ্ছা, গুণজ বিপরীত আমরা কিভাবে নির্ণয় করব? গুণজ বিপরীত দুই রকমভাবে করা যায়। তো আমি যেরকমভাবে করব আমার মনে হয় যে এইটাই হচ্ছে সহজভাবে। তো আমি সহজ পদ্ধতিটাকেই করিয়ে দিচ্ছি, যেটা আমার কাছে সহজ মনে হয়। তো আমি তো এমনিতে অফলাইন যে ক্লাস আছে ওইখানে তো আমি দুটোটা পদ্ধতি করে দিয়েছি। তো অনলাইনে আমি একটাই করে দিই আর এটা দিয়ে হয়ে যাবে। তো অনলাইনে আমি যেটা সহজ এটাই করে দিই। তাহলে এখানে যেটা দেওয়া আছে 11 নাম্বারটা, তাহলে এটাকে আমাদের ফার্স্টে আমি জেড ধরে নিই, যে ধরি জেড ইকুয়ালস টু 4 মাইনাস 3I। তাহলে জেড ইকুয়ালস টু হচ্ছে 4 মাইনাস 3I। এখন আমাদের গুণজ বিপরীত হচ্ছে, লিখবে যে গুণজ বিপরীত হলো জেড টু দি পাওয়ার -1। এটাকে আমরা গুণজ বিপরীত বলি। তো জেড টু দি পাওয়ার -1 মানে কি? এটাকে আমরা কি লিখতে পারি? 1/z। এখন এই 1/z এর মানটা আমার কাছে আছে 1, আর জেড এর মান তো আমাকে দেওয়াই আছে, আমি যেটা ধরেছি, মানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এটাকে আমরা জেড ধরে নেব। তাহলে জেড এর মান কি আছে? 4 মাইনাস 3I। এবার আমি কি বলেছি যে এটাকে অনুবন্ধী করতে হবে, মানে যেটাকে আমরা করণী নিরসন আগে আমরা করেছি ক্লাস 9-10-এ, ওই করণী নিরসনের মতো এখানে জটিল রাশির মধ্যে হচ্ছে অনুবন্ধীকরণ। তো আমাদের এখন অনুবন্ধী জটিল রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে অনুবন্ধী হচ্ছে এখানে 4 মাইনাস 3I, এটার অনুবন্ধী হবে 4 প্লাস 3I। তো উপরেও 4 প্লাস 3I। এখন আমাদের কি হবে? এখন আমাদের করতে হবে উপরে 1 গুণ এটা, তো এটাই হবে, আর এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের আসছে 4 প্লাস 3I/16 মাইনাস 9I স্কোয়ার। তাহলে আসতেছে 4 প্লাস 3I, 16 মাইনাস 9, 16 মাইনাস 9 ইন্টু I স্কোয়ার মান -1। তাহলে আসতেছে 4 প্লাস 3I/16 প্লাস 9, 16 প্লাস 9 হচ্ছে 25। তাহলে 4 প্লাস 3I/25। এখন এটাকে আমাদের আনসারটা লিখতে হবে a প্লাস IB আকারে। তো a প্লাস IB আকারে যদি আমি লিখি, এটাকে এমনভাবে লেখা যায় 4/25 প্লাস I ইন্টু 3/25। মানে এটাকে আমি যদি আলাদা আলাদা করে দিই, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার হচ্ছে 2 নাম্বারটা কি দিয়েছে? 2 নাম্বারটা দিয়েছে 2 নাম্বার না, সরি 12 নাম্বারটা। আচ্ছা 12 নাম্বার, এটাকেও আমাদের ধরতে হবে, ধরি z ইকুয়ালস টু √5 প্লাস 3I। তাহলে এটাকে আমি কি করব? গুণজ বিপরীত। সুতরাং গুণজ বিপরীত হলো z টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1/z। তো 1/z মানে আমি তো z এর মান জানি, তাহলে এটা প্লাস এটা, তাহলে হচ্ছে 1/, এটাকে অনুবন্ধী
বা কনজুগেট যেটাকে আমরা বলি, অনুবন্ধী বা কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে -3i, তাহলে এবার √5 -3i। তাহলে এখানে হবে উপরে √5 -3i আর নিচে হবে a + b × a - b। ফর্মুলা হচ্ছে a² - b²। তাহলে এটা এখানে আমি ছোট করে নিই, দেখি জায়গা হয় কি না। তাহলে √5 -3i, আর এখানে √5² হবে 5 -3i² হচ্ছে 9i²। তাহলে এখানে আসবে √5 -3i হবে 5 - 9 × -1, কারণ i² মান হচ্ছে -1। তাহলে এখানে আসবে √5 -3i বাই 5 -9। তাহলে 5 + 9 হচ্ছে কত? 14। এখন এটাকে লিখতে হবে 5/14 মাইনাস i × 3/14। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবার দেখছি লাস্ট যে গুণজ বিপরীতের যে লাস্ট 13 নম্বর, এটা তো খুবই ইজি, তোমরা পারার কথা এটা। আচ্ছা, এটাকে আমি কিভাবে করব? এটাকেও আমি ধরি z = -i। তাহলে গুণজ বিপরীতটা কি হবে? z⁻⁻1 = 1/z। আমি এভাবে সোজা করে নিই, তাহলে হচ্ছে 1/-i। এখন এটাকে আমরা কি করতে হবে? অনুবন্ধী বা কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে এটা এসেছে, তাহলে i -i², তাহলে হবে i/-1, তাহলে আসছে i/1। তার মানে therefore গুণজ বিপরীত z⁻⁻ বা z⁻⁻1 = i। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এখন এটা শেষ, এখন হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের 14 নম্বর, খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলেছে যে নিম্নের রাশিমালাটিকে a + ib আকারে প্রকাশ করো। তো এটা খুবই সহজ, দেখতে অনেকটা বড় কিন্তু অঙ্কটা সহজ। তাহলে আমাদের কি করতে হবে? 3 - i √5 বাই কি দিয়েছে √3 + √2i মাইনাস √3 - i√2। i√2 আর √2i একই কথা, ঠিক আছে? i√2 যেই কথা, √2i লেখা সেই কথা। এই আইটাকে আমরা আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি, আমরা সুবিধা মতো লিখে নেব। এখন আমাদের কি করতে হবে? এখন এটার মধ্যে আমাদের করতে হবে, আচ্ছা উপরে দেখো a + b × a - b। তাহলে a + b × a - b সূত্র কি? a² - b²। তাহলে a² - b²। এবার এখানে কি আসছে? এই আসছে √2i মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2i। মানে আমরা কি করেছি? আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিয়েছি আর এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে। এখন এখানে আমাদের √3 কাটাকাটি যায়, আর নিচে আসছে √2i প্লাস √2i, মানে এদিকে একটা √2i এদিকে একটা √2i, তাহলে মিললে সেটা কটা হবে? দুইটা √2i, মানে 2√2i। আর উপরে a² হচ্ছে 9 মাইনাস i² ইন্টু √5² হচ্ছে 5। তাহলে এবার এটা আমি এখানে করি, কারণ এই অনুশীলনীটা তো শেষ, তো এই জায়গাটা বাদ রেখে লাভ নেই। তাহলে এখানে কি করতে হবে? 9 - i² মান হচ্ছে -1 × 5, আর নিচে হচ্ছে 2√2i। তাহলে এখানে আসছে 9 মাইনাসে মাইনাসে প্লাস 5 বাই 2√2i। তাহলে হচ্ছে 14/2√2i। আচ্ছা, এখন আমাদের এটাকে কি করতে হবে? এখন আমাদের এটাকে করতে হবে 2√2i আছে, তো এটাকে আবার 2√2i দিয়ে
উপরে নিচে মাল্টিপ্লাই করতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা 2√2i দিয়ে না করে এখানে 2 দিয়ে 14 কেটে দিই 7, তাহলে কি আসতেছে এখানে আসতেছে 7/√2i। এখন এটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি আসছে √2i, তাহলে কি আসছে 7√2i উপরে, আর নিচে আসছে √2 × √2 হচ্ছে 2, আর i × i হচ্ছে i², তাইলে আসছে 7√2i/2 × -1, তাহলে কি আসছে 2 × -1 7√2i/-2। এখন এই মাইনাসটাকে আমাদের উপরে নিয়ে লিখতে হবে, তাহলে আনসার হচ্ছে -7√2/2 × i। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আজকে এইটুকুই শেষ হয়ে গেল 5.1। এবার নেক্সট এর পরের ভিডিওতে আমি 5.2টা তোমাদের সলভ করে দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।